আসসালামু আলাইকুম। আমি মমিসিংহা সুরভি আপনাদের সকলের আমন্ত্রণ জানাইতেছি আমার আজকের নতুন আরেকটা ভিডিও দেওয়ার লাগিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বালাই। এর আগে যে মমিসিংহা ভাষায় আপনাদের লগে একটা ভিডিও শেয়ার করছিলাম না, সেইটা শুনে আপনারা এত আমার সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার যে কি যে ভালো লাগছে। আমার কাছে তো এত ডেস্কি পাতিল নাই যে ভালোবাসা থুইয়া থুইয়া দিমু। তাই আন্নে করে এত ভালোবাসা আমি একেবারে আমার মনের মধ্যে থুইয়া আর অক করে সাহস কইরা মমিসিংহা পাশে আরেকটা ব্লগ লইছি। আইনেরা নিশ্চয়ই আরও কইতা শুনি বেডির কি সকাল সকাল কোনো কাম কাজ নাই, মানুষের আইসাকে তেল মারতে। ও বাবি ও বাই গো, এইটাই আমার কাম। কি আর করমু কইন, জামাই জোড়া লইয়া এই বাচ্চা কাচ্চা লইয়া তো খাইয়া পইরা বাসন লাগবো। এই জন্য সকালে যখন উঠটা দেখছি যে আমার গেন্দায় ঘুমায় আর বাচ্চার বাপে যখন গেছে গা অফিসে, আমি এই তেলমেল নিয়ে বইয়া পড়ছি। কি করুম কইছে আইনা ঘরে তো অনুরোধ, আইনারা যে আমার এই তেলটারে এত বেশি ভালোবাসছুন, আমিও তো আর এটারে বাদ দিতে পারি না। তো একেবারে কোট্টা মোট্টা যা কিছু আছে সব কিছুর মধ্যে তেল তুল ডাইলা লাইছি। এখন এটারে একেবারে প্যাকেট ফুকেট কইরা রেডি করে দিতেছি। এত দূরে যাইব না আবার ডুস ডাস করে পইরা বাইঙ্গা চুইরে নিয়ে যায়। আর এই যে দেখুন তেলের নিচে কিন্তু এত্তাডি কি জানি আছে হাবিজাবি, মানে ওই ঘাস লতা পাতা যা দেই আর কি, সেইটারই কিছু আর কি। আমার যে তেলেরটা কোট্টাটা সেটার মধ্যেও কিন্তু এরকম আছে। আইনারা দেখে আবার ডরাই না যে আমি আপনার ঘরে পচা মশা তেল দিছি। তো আইনে করে এই তেল তুল মাইরা এখন আইনে করে একটা রিকোয়েস্ট রাখুম। আর সেইটা হইল গিয়ে একজন আমার জিগাইছিল যে আমি যে রুটি পরোটা যা কিছু থুইছি এই পাতলা ফুতলা কাগজটি আমি কি এর মধ্যে পাইছি, আমি কি এটি দুহান্তন কিনছি না নিজে বানাইছি। আফা গো একটু সবুর করুন, আমি আইনের দেখাই দিতেছি আমি রুটি পরোটা যা কিছু আছে সব আসলে কি এর মধ্যে থুইছি। আইনে সোজা যাবেন গে একটা ওই যে টেবিল ক্লথ যে বেছে সেই দোহানো যাইয়া বেটারে কইবেন, ভাই এই যে পাতলা ফুতলা সাদা সুদা কাগজটি আছে না, এই যে সুরভি আফা দেখাইতেছে, এই কাগজটি একটু দেইনছে, একটু রুডি মুডি থুমু, একটু সুন্দর করে থুয়ে দিমু। আর ওডি আইনা একেবারে সুন্দর করে ধুইয়া মুচ্ছা গুল গুল করে কাটতে লবাইন। তাইলে ওটার মধ্যে রুডি মুডি সব কিছু আইনে থুবার পাবাই না। একেবারে যে হোটেলে বেছে না, থুকু হোটেলে না সুপার শপে যেরম করে বেছে না ওরম করে। আর এনে আমি কতদিন না গিলা কলিজা লইছি। আমি জানি আইনের অনেকে এডি খাইতে খুব ভালোবাসুন, তবে আমার হয়েছে এডি একেবারে 2 চক্কের বিষ। আমার যে 2 চক্কের বিষ, সেই জন্য আমার স্বামী এডি আরও বেশি বেশি করে কিনা আনে। তাই কি আর করুম কইছে, খাওনের জিনিস এটা কি ফালাই দিউন যায়। আমিও এডিরে অক্করে মাল মশলা যা কিছু আছে, ওই যে গরম মশলা টসলা যা কিছু আছে সব কিছু দিয়া, একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়া সব কিছু একেবারে মাহাইলমো। আর এনে কিন্তু একটু সরষা তেল দিতে আইনারা একটু ভুল করুন না যে। ও মায়া মায়া গো, দেখছুনি কানোটা কি বানাইতেছি হেইডি তো আমি কই নেই। আজকা মুরগির এই গিলা কলিজা মাথা মুতা যা কিছু আসিল সব কিছু দিয়ে আমি একেবারে কাবাব বানাই আলামো। তাই সব মাল মশলা দিয়ে এনে আপনি একেবারে ভালো করে চটকায় বটকায় মাহাই লবাইন, মানে এমন চটকানি দিবাইন জামাইয়ের উপর যত জাল আছে না সবই কলজার উপরে আজকে দিবাইন। আর মনে মনে কমাইন, ওরে গুলামের ফুত, দেখবা আজকে আমার রান্নার কারিশমা কাফুর সুফুর। তো এখন একটু গিলা কলিজা উল্লের একটু মাহাই থুয়েছি। আর এখানে এই যে আমি ওই সিসিঙ্গা মিসিঙ্গা এগুলো একটু বাজ্যা বুজ্জা লমু। সিসিঙ্গা বাজলি আমার জামাই কব এর মধ্যে একটা আন্ডা দিতে পারছো না। আসলে আমরার বাসায় এমন একটা অবস্থা, ডিমের দাম কমুক আর বাড়ুক, মুরগি ডিম পারুক আর না পারুক, খাওনের টেবিলে ডিম একটা থাকতেই হইব। এইদিকে তো গড়ির কাটার লগে দৌড়াইতে দৌড়াইতে আমার একেবারে বেহুশ অবস্থা। আর আরেক দিকে নির একটু আমার গেন্দাটার একটু গোসল টোসল করে খাওনের ব্যবস্থা করতেছে। আবার আমার এত কাজকাম দেখে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি এত এনার্জি কই পাই। কই আর পাইবাম রে বুবু, নিজের কাম নিজে না কইরা কি উপায় আছে। এই দিক সেদিক কামড়ি ফালাই ফুলাই থইলে তো হেই আমারই করণ লাগবো। পরে এই পইরা থাকা কামড়ি দেখে আমার মাথাটা আবার অটই যাইব। তার সে ভাই থাক, আমি আমার কামড়ি কইরা আলাই। আর হুনুন কাজ কাম একটু বেশি বেশি করবেন, তাইলে দেখবেন জাইনের গা গতরে যত বিষ বেদনা আছে না সব একেবারে সেল সেলাইয়া চলে যাইব। আর অল্প একটু তেলের মধ্যে জুলমুল বাদে আমি কিন্তু প্রথম ধাপে কলজারি বাজ্যা লইছি। আর এরপর একেবারে মিনিট 5 দইরে আইনেরা ভালো করে একটু হাই হিটে বাজ্যা লবাইন। মাঝে মধ্যে ডাকনা খুললে একটু নাড়াচাড়া দিবাইন, নয়তো কিন্তু ফুইরা মুইরা একেবারে একসে রয়ে যাইব গা। তারপরে খাইতে বইয়া জামাই দিব এমন কুট না, হেই মাইট দি না খাইতে চাইলে কাজ কাম একটু ভালো করে করুন যে। আর এই যে আমি এত কাজ করি, সংসার সামলাই, গেন্দা সামলাই, ইউটিউবে ভিডিও বানাই, আবার ওইদিকে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় যদি আমি একটু সময় না দেই, একটু পরে আমার ফেসবুক কয় তুই একটা অসামাজিক, তেল বানাই, ফ্রিল্যান্সিং করি, সব কিছু আসলে কেমনে এত কিছু করি। আফারা শুনেন, এটা সব কিছু হইলো আসলে ভালোবাসা, ভালো লাগা। মাইনসে আসলে যেটা চায়, যেটা তার ভাল লাগে সেইটাই আসলে করতে পারে।
আমার মায়ে সব সময় কয় সব সময় পজিটিভ থাকবা, বেশি বেশি কাজ কাম করবা, তাইলে শরীর মন সব কিছুই দেখবা যে অনেক ফুরফুরা ফুরফুরা লাগতেছে। আর এইদিকে তো কলজাগুলা বাঁচতে বাঁচতে আমি একেবারে বাজা বাজা করে আল্লাইছি, মানে এমন করকরা করে বাঁচবাইন যেন জামাইরে কলজা ডাইন না বাঁচতা শুন। থাকগা জামাইলে আর বেশি কথা কমু না, বেশি কথা কইলে আইনের আবার কবাই যে এই বেডিরা রয় না। জামাইরা এত ভালো মানুষ, তারপরে হের পিছনে খালি খ্যার 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 করতেই থাকে। এইদিকে কিন্তু মুরগির একের কলজা মুলজা বাজ্যা লাইছি, এখন একটা কয়লা ফুরা দিছি। চুলার উপরে খালি এরকম 5 মিনিট রাইখা দিবাইন, দেখবেন যে লাল টুকটুকা হয়ে গেছে গা। একটা বাড়ির মধ্যে কয়লা টুকরাটা লইয়া এরপরে একটু ডাইলা দিবান একটু তেল, এরপরে যে দোয়াটা তৈরি হইব না, এতে দেখবেন যে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আইছে। এত বেশি আবার দোয়া হইব না, ডরে চড়ে আবার আপনারা এই ফায়ার সার্ভিসে ফোন দিয়া বসুন নিয়ে। একটু পরে দেখবেন কি সুন্দর বাসনা বাইরেছে, আর একটু পরে দেখবেন প্লেট বাড়ি শুদ্ধ একের এই কলজা গিলা সব গায়েব। আগে এই গিলা কলজা রানলে মানুষ টুহায় টুহায় খুঁজে খুঁজে খাওয়াইতাম, এখন এই রেসিপিটা এত ভাল লাগছে, খাবার বইয়া দিই নিজের বাগেই নাই। বাসার মানুষজন সবাই মিলে আগেই সব সাবার করে থুইছে, তো এইটার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে কইলাম। সবাই যখন এত মজা করে খায় তখন কি যে ভালো লাগে। আমার আজকে দুপুরে বেলা রান্না বান্না কিন্তু এই পর্যন্তই। আর এরপর আমার এই যে টুনটুনিটা আছে না, হেরে লইয়া আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আসলে ঘুরতে না, একটা বিশেষ কাজেই বেরিয়েছিলাম। এই বিশেষ কাজের বিস্তারিত কিন্তু আরেক দিন কইবাম। আর আমার এই জিডারে লইয়া একটু বাইরে হলে মাইছি এমন টানাটানি করে, একটু পরে পড়েছে আমার গান গাইতে হয়, তৈ 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 আমার বয়াম পাখি কই। ওহ আল্লাহ রে আল্লাহ, এই বয়াম পাখিরে আমি এক জায়গায় একটু থুইছি, কইছি মা তুই একটু খারা, আমি একটু জিরাই জুরাই লই, তারপর আবার আডুম নে। এখন কিন্তু বাচ্চার বাপেও চলে আইসে, এখন হের কলে দিয়ে আমি একটু ভিডিও বানাইতেছি। মনে হইতেছে যে না আমি একটা বিমান টিপানে উঠছি, কি যে ভাল লাগতেছে, ঢাকা শহরের মনে নতুন আইসি এমন একটা অবস্থা। আচ্ছা আইনের একটা কথা কই, আমার ভিডিও কি আইনে করে বালা লাগে? তো বালা লাগলে একটা লাইক দেন না ক্যারে, আরও বেশি বালা লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন, আরও বেশি যদি বালা লাগে তাহলে একটু শেয়ারও করে দিনছে। আর এইদিকে আমি কিন্তু সেই কাজ কাম শেষ করে আমার সেই মহা মূল্যবান একটা উপকরণ আমলকি নিয়ে এসি। এইটা খুঁজতে খুঁজতে আমার ঠ্যাং ঠুং একের ব্যথা হয়ে গেছে গা। ভাই আমলকির দাম শুই না, আমি তো আমাগর হেই লিজু আপুর মতো বেহুশ। দাম হইব বেশি তা তো বুঝলাম, তাই বললে কি 2000-3000 টাকা কেজি? দাম দুম শুই না মাথা মুতা গেছে একেবারে গরম হইয়া। তো এখন মায়ের হাতে বড় বড় ডাইল ফুরিডি খাইয়া মাথা করে ঠান্ডা গরম। বাঁচতে বাঁচতে মনে হইতেছিল কখন যে খামু, আবার আজকে সন্ধ্যার সময় একটু ঠান্ডা ঠান্ডাও আসছিল। মনে হইতেছিল যে জীবনে আর কি আছে, সাথে 1 কাপ চা হইলে কিন্তু আরো মন্দ হয় না। আমার তো খুবই মনে আছে, সিজদা যখন আমার পেটে, তখন আমি এই বড় বড় সাইজের 8টা ডাল পুরি একবারেই খাইলাইছিলাম। আমার কি যে ভালো লাগছে, সারাদিনের কামের তো আর শেষ নাই। তো এই মায়ের হাতে ডাল ফুরি মুড়ি খাইয়া এরপরে গেছিলাম আবার একটু বাজার করতে। আমি আর সদাই পাতে কি নিমু, আমার মাইয়া এই গাড়ি ঠেলতে ঠেলতে একবারে একবারে যায় এইদিকে যায়, একবারে ওই দিকে যায়, আবার দিয়ে হ্যাঁ কার কার কোলে মোলে উইটা মুইটা ঘুরতেছে। আমি নিজে না পারতেছি কিছু কিনতে, না পারতেছি কিছু দেখতে, হের এই তুতু 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 করতে করতে হ্যারে সামলাইতে সামলাইতে আমার দিন দুনিয়া এক হয়ে যাইতেছে একেবারে। যাই হোক, হ্যারে বাপের কোলে এখন দিয়া আমি একটু ভিডিও করতেছি, আর এদিকে দিয়ে আবার একবার এদিকে দৌড় মারে, একবার এইন্দা দৌড় মারে, হেইন্দা দৌড় মারে। হ্যাঁ তার ওয়াইস লইতাছে, ডাইপার লইতাছে। এরপরে যে সিকুরের কারণ হয়েছে হে আস্ত একটা মুরগি লইব। এই জেতা মুরগি নিয়ে আমি এখন কি করবো, সাথে সাথে লইয়া গেছি গা মাছ সেকশনে। মা মাছ দেখ, কোন মাছ লবি হেই ডাক। মাইয়া আমার একেবারে মাছ দেখতেছে। এই মাছ মুছ দেখতে দেখতে দেখি আবার আরেক দিতে দিছে দৌড়, যায়া দেখি লইছে 1 গাঁটি চিপস। ও মায়া মায়া গো, তোমারে আমি কোনোদিন একটা চিপস কিনা দেই নাই, এটা দেখাও কই নাই যে মা এটা চিপস, এটা খাইতে এমন লাগে। তারপরে বাচ্চা কাচ্চা কেমনে চিনে আল্লাহ জানে। আমার মাইয়াটা মাঝে মাঝে এমন দুষ্টামি করে, মনে হয় জানি আমার যদি হাতে একটা রিমোট কন্ট্রোল থাকতো, হ্যাঁ কন্ট্রোল করার লেগিয়া কি যে ভালো হইতো। মাইয়ারে কইছি চিপসটি সব থো রে মা থো, আর লইস না। হ্যাঁ লইয়া 2টা খাওয়াও শেষ। তারপরে ওই সিরাসুরা প্যাকেট দিয়া বাইরে কইছি বাই অ্যান্ড বিল করুন। বাচ্চার বাপেরে কইছে এলা থও, মাছ বাজার আর করণ লাগবো না, বাসাত যাই। আমিও কিন্তু কথা কইতে কইতে একেবারে ভিডিও লাস্ট পর্যায়ে পড়ছি, কি যে আন্দি গুন্দি কইতাছি আমি নিজেও জানি না। বাসাত যায় কিন্তু আবার সব এই মাছ মাংস যা কিছু আছে সব কিছু একেবারে গুছাই আলছি। এই কট্টা মট্টার মধ্যে মাছ মুছ সব কিছু থুইয়া ফ্রিজে বইরা এখন একটা ঘুম দিমু।
আর আজকে কিন্তু বিশাল একটা কাতলা মাছ লইছিলাম। এটার ওজন হইব মিনিমাম 10 থেকে 12 কেজি। একটা হাতে লইয়া দি, ও মা গো, পিসটার এমন ওজন আর এত বড়, মাছটা না জানি আমার চেয়েও বড় আছিল। তো আজকের মতো বিদায়। আইনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা রইল আইনাকের সকলের জন্য।